তিলোত্তমার বিচারের দাবিতে নৈহাটিতে নাগরিক সমাজের মিছিলে অনুপস্থিত সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। আপনার বাড়ির তিলোত্তমা, নৈহাটির তিলোত্তমা, রাজ্যের তিলোত্তমা, দেশের তিলোত্তমা যেন সবাই। তিলোত্তমার দ্রুত বিচারের দাবিতে রবিবার বিকেলে নৈহাটিতে মিছিলের ডাক দিয়েছিল নাগরিক সমাজ। উক্ত মিছিলে হাজির থাকার কথা ছিল প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা নৈহাটির গর্ব রাঘব চট্টোপাধ্যায়, অথচ মিছিলে এদিন তিনি অনুপস্থিত ছিলেন। উল্টে নাগরিক সমাজের ডাকা মিছিলে শাসক দলের লোকজনের প্রাধান্যই বেশি ছিল। ব্যারাকপুরের সাংসদ থেকে নৈহাটির পুরপ্রধান, পুরসভার সিআইসি সহ কাউন্সিলরের মিছিলে পা মেলালেন। প্রায় 2 মাস হয়ে গেল তিলোত্তমার বিচারের জন্য তদন্তই চলছে। তদন্তের অবসান হোক, তিলোত্তমার বিচার হোক। আর দ্বিতীয়, তিলোত্তমার বিচার নয়, তিলোত্তমার কাণ্ডের জন্য যারা অপরাধী তাদের বিচারটা হোক। তবে নির্যাতিতার বিচারের দাবিতে নাগরিক সমাজের তরফে আয়োজিত মিছিলে রাঘব চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠল সাহিত্য সম্রাটের শহর নৈহাটিতে। প্রসঙ্গত গত 8ই সেপ্টেম্বর নৈহাটির বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠেছিল শাসক দলের লোকজনের বিরুদ্ধে। সেদিন মুখ লুকিয়ে পালাতে হয়েছিল সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়কে। রাঘবের অনুপস্থিতি নিয়ে নৈহাটির বঙ্কিম গবেষণা কেন্দ্রের ডিরেক্টর রতন নন্দী সদুত্তর দিতে পারেননি। রতনবাবুর কথায় কোনো কারণে হয়তো উনি আসতে পারেননি, কোনো কারণে হয়তো পৌঁছতে পারেননি। রাঘব আগের দিন ছিল, সেই মিছিলে হামলা হয়েছে, কি বলবেন? না সেটা না, রাঘব আজকে আসতে পারেনি, বড় তো আমি হাঁপিয়ে গেছি। নাগরিক সমাজের আড়ালে শাসক দলের মিছিল বলেই কি রাঘব অনুপস্থিত ছিলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। মিডিল দিকে চলে